আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে বৃন্দাবনের সবচেয়ে প্রাচীন 5টি মন্দির এবং তার ইতিহাস শেয়ার করব। তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। অনেকদিন ধরে আমাদের ইচ্ছা ছিল যে বৃন্দাবনে পঞ্চক্রোশ পরিক্রমা করব। তাই আমরা পঞ্চক্রোশ পরিক্রমা নিধিবন দিয়ে শুরু করেছিলাম। নিধিবনের অভিজ্ঞতা আমরা আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। নিধিবন থেকে এবার আমরা চলে এসেছি রঙ্গজি মন্দিরে। দক্ষিণ ভারতীয় ধাঁচে বানানো এই মন্দিরটি সকল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। ভগবান রঙ্গনাথ ও রঙ্গজির নামে এই মন্দিরটি শেঠ লক্ষ্মীচাঁদের ভাই শেঠ গোবিন্দ দাস এবং রাধাকৃষ্ণ দাস তৈরি করেছিলেন। এটি তার মহান গুরু স্বামী রঙ্গাচার্য বিশিষ্ট সংস্কৃত শিক্ষক প্রদত্ত মাদ্রাজের রঙ্গনাথ মন্দিরের শৈলের মানচিত্রের ভিত্তিতে তৈরি করা হয়েছিল। চারিদিক উঁচু উঁচু দেওয়াল দিয়ে ঘেরা এই মন্দিরটিতে একটি সুন্দর লেক এবং সুসজ্জিত বাগানও রয়েছে। আমরা যেহেতু শীতকালে গিয়েছিলাম সেহেতু লেকটিতে সেরকম জল ছিল না। সামনে জুতো রাখার সুব্যবস্থা ছিল। আমরা জুতো রেখে মূল মন্দিরের দিকে এগিয়ে চললাম। এটি বৃন্দাবনের একমাত্র মন্দির যে মন্দিরের মাথায় কোনো চূড়া নেই। এই মহৎ মন্দিরের চত্বরের মধ্যে একটি বেষ্টনীতে ঘেরা একটি উঁচু সোনার স্তম্ভ রয়েছে, যা মন্দিরকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে দর্শনার্থীদের কাছে। মন্দির প্রাঙ্গণটি ছিল বেশ খোলামেলা এবং মন্দির প্রাঙ্গণের প্রত্যেকটি স্তম্ভ বিভিন্ন দক্ষিণ ভারতীয় ভাস্কর্যে পরিপূর্ণ ছিল। শুধুমাত্র যে সোনার স্তম্ভটি আকর্ষণীয় ছিল তা নয়, মন্দির প্রাঙ্গণের মধ্যে একটি ছোট শীষমহলের ব্যবস্থা করা ছিল, যেখানে প্রবেশের জন্য 5 টাকা করে মূল্য দিতে হয়। এই প্রাঙ্গণে যেদিকে চোখ যায় সেই দিকেই সুন্দর সুন্দর ভাস্কর্যের দ্বারা বিভিন্নভাবে ভগবান বিষ্ণুকে কারুশিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। চূড়াহীন এই মন্দিরটি বৃন্দাবনের সবচেয়ে প্রাচীন 5টি মন্দিরগুলির মধ্যে একটি বলে গণ্য করা হয়। প্রাঙ্গণ দর্শনের পর আমরা সকলে মূল মন্দিরের দিকে এগিয়ে চললাম। এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ রূপে পূজিত হন। তাই এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ বাকি মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের থেকে অনেকটাই আলাদা। ভেতরে আমরা ঢুকেছি এখন। প্রচুর প্রাচীন সব স্তম্ভ, তার মধ্যে সুন্দর কাজ করা। এক একটা স্তম্ভের মধ্যে সুন্দর সব কাজ করা। সেসব স্তম্ভ, সেসব ঐতিহাসিক স্থান দেখলেও মন ভরে যায়, মন জুড়িয়ে যায়। রঙ্গজি মন্দিরের ভেতরে এত সুন্দর স্থাপত্যরা ভাবা যায় না, কল্পনা অতীত। আমরা এই মন্দিরের ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। রঙ্গজি মন্দিরের সব স্থাপত্যগুলো দেখাচ্ছি। এত সুন্দর প্রত্যেকটা মন্দিরের মধ্যে, প্রত্যেকটা পাথরের মধ্যে, প্রত্যেকটা পাথরের মধ্যে ঠাকুরের নানা রকম ভাস্কর্য রয়েছে। প্রত্যেকটা পাথরের মধ্যে, প্রত্যেকটা স্তম্ভের মধ্যে রয়েছে, যা দেখে মন জুড়িয়ে যাবে। কোনোদিন বৃন্দাবনে আসলে অবশ্যই রঙ্গজির মন্দিরে ঘুরবেন। এই মন্দিরে একটি বৈকুণ্ঠ দ্বার আছে। এটি প্রতি বছর নির্দিষ্ট সময়ে ভক্তদের জন্য খোলা হয়। বছরে একবার খোলার দরুন প্রচুর ভক্তদের সমাবেশ হয়। গত বছর সেই নির্দিষ্ট সময়টি ছিল 23শে ডিসেম্বর। যেহেতু আমরা 22শে ডিসেম্বর বৃন্দাবন ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই, সেহেতু আমরা বৈকুণ্ঠ দ্বারটা খোলার মুহূর্ত দর্শন করতে পারিনি। এরপর আমরা পায়ে হেঁটেই চলে গিয়েছিলাম রাধা রমন মন্দিরে। রাধা রমন কথাটির অর্থ রাধার যে প্রিয়, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। এই মন্দিরটি 500 বছর আগে গোপাল ভট্ট গোস্বামী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 30 বছর বয়সে গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবনে আসেন। তার আন্তরিক সেবা ও ভক্তিতে সন্তুষ্ট হয়ে চৈতন্য মহাপ্রভু স্বয়ং তাকে দীক্ষা দেন। মহাপ্রভুর অন্তর্ধানের পর গোপাল ভট্ট গোস্বামী প্রভুর কাছ থেকে তীব্র বিচ্ছেদ অনুভব করলে তিনি স্বপ্নে নেপাল ভ্রমণের নির্দেশ পান। নেপালের কালীগণ্ডকী নদীতে তিনি 12টি শালিগ্রাম শিলা পান, যার সবকটিই ছিল গোলাকার। একবার এক ব্যবসায়ী তার শালিগ্রাম শিলাগুলির জন্য বস্ত্র এবং অলংকার দান করলে তিনি তা ফিরিয়ে দিতে চান, কারণ তিনিও জানতেন তার গোলাকার সেই শালিগ্রাম শিলাগুলির ওপর বস্ত্র অলংকার ব্যবহার করা কোনোভাবেই সম্ভব ছিল না। প্রতিদিন তিনি এই দুঃখেই নিমজ্জিত থাকতেন যে তার শালিগ্রাম শিলাগুলির কোনো রূপ নেই, যার জন্য তিনি শৃঙ্গার করতেও অক্ষম।
এমনই একদিন তার এই দুঃখের কথা ভাবতে ভাবতেই তিনি একটি ঝুড়ি দিয়ে তার 12টি শালিগ্রাম শিলা ঢেকে রেখে যমুনায় স্নানে গিয়েছিলেন। স্নান করে এসে যখন তিনি ঝুড়ি সরান তখন তিনি দেখেন যে 12টির মধ্যে একটি ভগবান শ্রীকৃষ্ণের রূপ নিজে থেকেই ধারণ করেছে। আজ সেই মূর্তিটি রাধা রমন বলে বৃন্দাবনে পূজিত হয়। বৃন্দাবনের রাধা রমন যে লীলা অপরিসীম। এটি এখনো বলা হয় যে এই মন্দিরে একটি প্রদীপ 500 বছর ধরে আজও প্রজ্বলিত আছে, বিনা কোনো তেল, ঘি বা দেশলাইয়ের সাহায্য ছাড়া। যদিও আমাদের কারুরই রাধারমনজিকে ছেড়ে আসার ইচ্ছেই করছিল না, কিন্তু আমাদের পঞ্চক্রোশ পরিক্রমা তখনও বাকি ছিল। তাই রাধারমনজিকে প্রণাম জানিয়ে আমরা আমাদের পরের মন্দিরের দিকে এগিয়ে চললাম। রাধারমন মন্দির থেকে আমরা বেরিয়ে রাধা গোপীনাথ মন্দিরে এসে পৌঁছালাম। গোপীনাথ মন্দির বৃন্দাবনে অন্যতম জনপ্রিয় এবং প্রাচীন মন্দির। সুন্দরভাবে নির্মিত এই মন্দিরটি প্রায় 5000 বছর পুরনো। এই মন্দিরে অবস্থিত ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটি শ্রীকৃষ্ণের পৌত্র বজ্রনাভ উপাসনা করতেন এবং পরবর্তীকালে পদ্মনাভ ভট্টাচার্য বংশীভটের কাছে এই মূর্তিটির পুনরাবিষ্কার করেন। এই মন্দিরটি যে শুধু অপরূপ তাই নয়, তাছাড়া এই মন্দিরটি খুবই নিরিবিলি। একবার ভগবানের সামনে বসলে মনে হয় যেন এমনি সময় অতিবাহিত হয়ে যায়। তাই আমরা ঠিক করলাম এখানে কিছুক্ষণ বসে বিশ্রাম নিয়ে ভগবানের নাম জপ করে তারপরেই পরবর্তী মন্দিরের দিকে অগ্রসর হব। মন্দিরের মূল কক্ষে অবস্থিত ভগবান শ্রীকৃষ্ণের বাঁ দিকে অনঙ্গ মঞ্জুরি এবং ডান দিকে আমাদের শ্রী রাধারানী অবস্থান করছে এবং তাদের সঙ্গ দেওয়ার জন্য তার দুই পাশে ললিতা ও বিশাখাকেও দেখতে পাওয়া যায়। এরপর আমরা চলে গিয়েছিলাম রাধা দামোদর মন্দিরে। এই মন্দিরগুলি সবই কাছাকাছি, পায়ে হেঁটেই যাওয়া যায়। এই মন্দিরটি জীব গোস্বামী দ্বারা 1542 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ঐতিহ্যের অন্তর্গত এই মন্দিরটি বৃন্দাবনের প্রধান 7টি গোস্বামী মন্দিরের মধ্যে একটি। এখানে ভগবান কৃষ্ণকে তার সহধর্মিণী রাধার সাথে দামোদর রূপে পুজো করা হয়। সনাতন গোস্বামী তার শেষ বছরগুলিতেও গোবর্ধন পাহাড়ের 24 মাইল পরিক্রমা প্রতিদিন পায়ে হেঁটে করতেন এবং যখনই তার সাথে কোনো বৈষ্ণবের সাক্ষাৎ হতো তাকে 1004টি প্রণাম করার ব্রত তিনি রেখেছিলেন। তার এই প্রেমময় ভক্তিতে খুশি হয়ে ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজের কাছ থেকে নেওয়া একটি বড় সমতল পাথরের উপর দাঁড়িয়ে তিনি এমন এক শিলা সৃষ্টি করলেন যেখানে তার পদ্মের ন্যায় পায়ের ছাপ রয়ে গেল। তিনি সেই শিলা সনাতন গোস্বামীকে দিয়ে বললেন যে প্রতিদিন যদি কেউ এই শিলাকে 4 বার প্রদক্ষিণ করে তাহলে তার সম্পূর্ণ একবার গোবর্ধন প্রদক্ষিণ করার সমান হয়। এই মন্দিরে আজও সেই গিরিরাজ শিলাটি রয়েছে যেখানে কৃষ্ণের পায়ের ছাপও রয়েছে, যা স্বয়ং কৃষ্ণ সনাতন গোস্বামীকে দিয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। জনপ্রিয় বিশ্বাস অনুসারে রাধা দামোদর মন্দিরটির 4টি পরিক্রমা গোবর্ধন পাহাড়ের একটি প্রদক্ষিণের সমান। মন্দির প্রাঙ্গণে রূপ গোস্বামীর সমাধি এবং জীব গোস্বামীর সমাধি সহ আরও অনেক গৌড়ীয় সাধকের সমাধিও রয়েছে। ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ কৃষ্ণ সম্পর্ক প্রচারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে প্রায় 6 বছর এই মন্দিরে বসবাস করতেন। তাই আমরাও ভোগ দর্শন করবার আগে এই পুরো মন্দিরটি 4 বার প্রদক্ষিণ করা শুরু করে দিয়েছিলাম। সারাদিনই কিন্তু ভজন কীর্তন এই মন্দিরে হয়ে থাকে এবং প্রচুর ভক্তের সমাগম হয় এই দুপুরের বেলা নাগাদ, কারণ এই সময়ই একমাত্র ভোগ আরতি শুরু হয়। প্রথমবার দামোদরজির মুখটা দেখে আমরা সবাই যেন মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। ওখানেই কিছুক্ষণ স্থিরভাবে তার দিকে তাকিয়েই ছিলাম খালি। অপূর্ব রাধাকৃষ্ণের বিগ্রহের সামনেই ছিল সেই চমৎকারী গিরিরাজ শিলাটি। এত সুন্দর করে ঠাকুরজি আর শ্রীজির শৃঙ্গার করা হয়েছিল যে তা ভাষায় ব্যক্ত করা যাবে না। অপূর্ব সুন্দর লাগছিল দামোদর লালকে।
এখানে ঠাকুরজিকে বিভিন্ন সেবা দেওয়ারও ব্যবস্থা করা ছিল, যেমন গৌর সেবা, শৃঙ্গার সেবা, সুগন্ধি সেবা, মিষ্টি রাজভোগ সেবা বা বিভিন্ন ভান্ডারা সেবা, 56 ভোগ সেবা, ফুল বাংলো সেবা, সাধু সেবা, এছাড়াও আরও অনেক সেবার ব্যবস্থা ছিল। শ্রীল প্রভুপাদ প্রায়ই তার লেখা বইয়ে উল্লেখ করেছেন যে তিনি যখন শ্রী রাধা দামোদর মন্দিরে বাস করতেন তখন তিনি তার বই লেখার সময় প্রায়ই শিল রূপ গোস্বামীর উপস্থিতি অনুভব করতেন। প্রভুপাদের ঘর থেকে রূপ গোস্বামীর সমাধি আগে জানলা দিয়ে দেখা যেত, কিন্তু এখন রান্নাঘরের কাছে একটি পার্টিশন তৈরি করে দেওয়া হয়েছে। প্রভুপাদের সেই কক্ষটি এই রাধা দামোদর মন্দিরে এখনও ইসকন দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। অনেক ভক্তরা প্রায়শই এখানে দীর্ঘ সময় ধরে জপ করে এবং কেউ কেউ ভাগবতম এবং অন্যান্য ধর্মগ্রন্থও পাঠ করে। বৃন্দাবনের যে কোনো স্থান থেকেই কিন্তু ইলেকট্রনিক রিক্সায় এখানে আপনারা পৌঁছতে পারবেন। কেসিঘাট থেকে হাঁটার দূরত্ব 5 মিনিট। এখান থেকে মাত্র 10 মিটার দূরেই রাধা শ্যাম সুন্দর মন্দির রয়েছে। কেউ যদি বৃন্দাবন ইসকন থেকে আসতে চান তাহলে একটাই ইলেকট্রনিক রিক্সায় 10-15 মিনিট মতন সময় লাগবে। এই মন্দিরটি বৃন্দাবনের সবচেয়ে প্রাচীন 5টি মন্দিরগুলির মধ্যে সবচেয়ে অন্যতম। ভক্তদের জন্য ভোর 4:30 থেকে দুপুর 1টা অবধি মন্দির প্রাঙ্গণ খোলা থাকে এবং সন্ধ্যাবেলা সন্ধ্যে 4:30 থেকে রাত 9টা অবধিও কিন্তু এই মন্দিরটি খোলা থাকে। আমরা এই মন্দিরেই একটি ভান্ডারা দেওয়ার ব্যবস্থা করেছিলাম, যে কারণে সকলে চলে যাওয়ার পরেও আমরা মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলাম। রাধা দামোদর মন্দিরের উপরতলায় আমরা 50 জন বৈষ্ণবকে ভান্ডারা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এই সম্পূর্ণ আয়োজনের ব্যবস্থা করেছে আমার ভাই স্বরাজ ভৌমিক। আমার ভাই ব্রজবাসী আকাশপ্রভু, যিনি কিনা ওরফে একজন ইউটিউবার। ওনার ইউটিউব চ্যানেলের নাম আকাশ বৃন্দাবন ব্লগ। তার সাথে যোগাযোগ করে এই সমস্ত আয়োজনের ব্যবস্থা করে। উপরে গিয়ে আমরা রাধা দামোদর মন্দিরের বর্তমান মহারাজকে প্রণাম করলাম এবং তারপর দেখলাম যে খুব সুন্দর আয়োজন করা হয়েছে সব কিছুর, এবং মহারাজ নিজে সমস্ত কিছু রান্নার দায়িত্বের তত্ত্বাবধানে ছিলেন। ভান্ডারা শুরু হওয়ার আগে আমরা সমস্ত বৈষ্ণবদের আসার অপেক্ষা করছিলাম। সমস্ত বৈষ্ণবরা যখন এসে বসলেন ভান্ডারার প্রসাদ গ্রহণের জন্য, তখন আমরাও তাদের সাথে একই স্থানে ভোগ প্রসাদ গ্রহণের জন্য বসলাম। কিন্তু তার আগে আমরা ভগবানের নাম জপ করা ভুললাম না, কারণ ভগবানের নাম নিয়ে যে কোনো অন্ন গ্রহণ করলে তা প্রসাদের সমান হয়ে যায়। সমস্ত বৈষ্ণবদের সাথে একই স্থানে বসে অন্ন গ্রহণ করার যে অনুভূতি তা ভাষায় প্রকাশ করা যাবে না। এ এক অন্যরকম অভিজ্ঞতা। সকলের জন্য 1-2 নয়, প্রায় 10-12 রকমের পদ ছিল। এ যেন অমৃতের মতো স্বাদ পেলাম। মধ্যাহ্ন ভোজন সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম গোপেশ্বর মহাদেব মন্দিরের উদ্দেশ্যে। গোপেশ্বর মহাদেব হলো সেই একমাত্র মন্দির যেখানে মহাদেবকে নারী রূপে বা গোপী রূপে পুজো করা হয়। অনেকের মনে প্রশ্ন জাগবে কেন? এর পেছনে এক চমকপ্রদ কাহিনী রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা দেখার জন্য সমস্ত দেবতারা উগ্রীব হয়ে থাকতো। ভগবান শিবও তার ব্যতিক্রম হননি। তিনিও রাসলীলায় অংশগ্রহণ করার ইচ্ছে প্রকাশ করেন, কিন্তু তিনি যখন রাসস্থলিতে গিয়ে পৌঁছান গোপীরা তাকে ফিরিয়ে দেয়, এই বলে যে মহারাসে শ্রীকৃষ্ণের সাথে শুধুমাত্র মহিলারাই অংশগ্রহণ করতে পারবে। একথা শুনে মহাদেবের মহারাসে অংশগ্রহণ করার ইচ্ছে আরও প্রবল হয়ে উঠল। আর কোনো উপায় নেই দেখে মা পার্বতী তাকে মা যমুনার কাছে পাঠান। মহাদেবের এত ইচ্ছে দেখে মা যমুনা তাকে গোপী রূপে সাজিয়ে দেন। তারপর মহাদেব সেই মহারাসে গোপী রূপে যোগ দেন এবং পুরো রাসলীলা উপভোগ করেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে গোপী রূপেও চিনে ফেলেছিলেন এবং তাকে নাম দিয়েছিলেন গোপেশ্বর। তাই আজও বৃন্দাবনে তিনি নারী রূপে বা গোপী রূপে পূজিত হন এই মন্দিরে। পুরো পৃথিবীতে আর এরকম কোনো মন্দির নেই যেখানে মহাদেবকে নারী রূপে পুজো করা হয়, নারী রূপে শৃঙ্গার করা হয়। শুধুমাত্র বৃন্দাবনের এই মন্দিরেই এরকমটি দেখতে পাওয়া যায়। সত্যিই রাধারানীর কৃপা না থাকলে গোপেশ্বর মহাদেবের দর্শন করা অত্যন্ত দুর্লভ। তাই রাধে রাধে নাম নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। শুভ রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে। এর পরের ভিডিওতে আমরা রাধা রানীর জন্মস্থান বারসানাতে আপনাদের সকলকে নিয়ে যাব এবং সেখানকার ইতিহাস ও অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।